আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা মনোবন্ধু এই অধ্যায় থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট যারা করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমরা কে কোন বিদ্যালয় এবং কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর যারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করছো, যারা করেছো, তোমাদের বিদ্যালয়ের নামগুলো তোমরা জানিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা করেছো না তাদেরকেও ধন্যবাদ, তোমরা করে দিও, ঠিক আছে? এতে তোমাদেরই কাজে আসবে, ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজ আমরা মনোবন্ধু এই অধ্যায়টা আলোচনা করব। তো তোমরা এগুলো একটু নিজ দায়িত্ব কষ্ট করে রিডিং পড়ে নিও, ঠিক আছে? তো তোমরা তো এখন বড় ক্লাসে পড়তে পারবা, সমস্যা হবে না। তো আমি শুধু তোমাদেরকে ডিরেক্টলি উত্তরপত্রে চলে যাব প্রশ্নটি পড়ে, ঠিক আছে? যেখানে দেখো আমাদের একটি কাজ আছে। শুরুতেই দলগত আলোচনা করে জানবো আমরা কী ধরনের অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি, দেখেছি বা শুনেছি যা আমাদের চাপ তৈরি করেছে, এবং এই ঘটনাগুলো আমাদের জীবনযাত্রায় কিভাবে প্রভাব ফেলছে তা খুঁজে বের করব। তো এখানে দেখো, আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব, এটা হচ্ছে দেখো ঘটনার ধরন বা কী ঘটেছিল এটা এখানে লিখতে হবে। আর প্রভাবটা কি, মানে আর প্রভাব অর্থাৎ তোমরা জানোই, আমরা যখনই কোনো কিছু করি এর ফলাফল যা হয় সেটাই কিন্তু প্রভাব। যেমন আমি আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খাওয়াতে আমার কি হয়েছে, ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা লাগাটা হয়েছে কি, প্রভাব, ঠিক আছে? এই প্রভাবটাই তোমাদের আগে বুঝতে হবে। আমি দেখেছি তোমাদের এই বই অনেকগুলো বারবার বলা হয়েছে যে এতে কী প্রভাব পড়ছে, এতে কীভাবে প্রভাব পড়ছে, এতে প্রভাবের এই প্রভাব কেন পড়ছে, ঠিক আছে? তো এই প্রভাবটা আগে বুঝতে হবে। কোনো কিছু করার ফলে তার যে ফলাফলটা হবে সেই ফলাফলটাকেই প্রভাব বলে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই যারা এখনও কমেন্টে লিখো নাই তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো, কোন জেলা থেকে, অবশ্যই লিখে ফেলো জলদি জলদি, ঠিক আছে? তোমরা উত্তরটি পড়তে পড়তে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? ঘটনাটির ধরন ও কী ঘটেছিল, ঠিক আছে? ফুটবল খেলায় আমার দল পরাজিত হলে প্রতিপক্ষ দলের বন্ধুরা হাসি ঠাট্টা করায় তাদের সাথে মারামারি করেছিলাম। প্রতিপক্ষ বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতো নেই। এতে কি প্রভাব পড়েছে? প্রতিপক্ষ বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কি আগের মতো নেই। আরেকটা দেখো, পরীক্ষার ফলাফল খারাপ করার কারণে এক প্রতিবেশী কটূক্তি করেছিল। এতে প্রভাব কি হয়েছে? অনেক দিন ধরে আমি মানসিক চাপে ছিলাম। দেখো, ক্রিকেট খেলা অপ্রত্যাশিতভাবে আমি 1 ওভারে 3 উইকেট পাই এবং মাত্র 4 রান দেই। এতে প্রভাবটা কি হয়েছিল? একজন বোলার হিসেবেও আত্মবিশ্বাস বেড়েছে। আমি একটি দুর্ঘটনা দেখতে পাই, দুর্ঘটনাস্থলে একজন ব্যক্তি মারা যায়। প্রভাবটা কি হয়েছিল? অনেকদিন রাস্তা বের হতে ভয় করত। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণের মুহূর্তে জোরে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে প্রভাব কি হয়েছে, কি পড়েছে দেখো, পুরস্কার বিতরণের অনুষ্ঠান বন্ধ হওয়ায় আমার অনেক মন খারাপ হয়। এই ছিল আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব 6টি উত্তর, ঠিক আছে? তো আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। আর অপ্রত্যাশিত মানটা তো তোমরা জানো যে যেটা প্রত্যাশিত না, যেটা আমাদের এরকম হতে পারে, এটা আমাদের কি আশা ছিল না বা এরকম আমরা প্রত্যাশা করি নাই, সেটাকেই আসলে অপ্রত্যাশিত ঘটনা বলে। যেটা আমাদের ভাবনারও বাহিরে ছিল, সেই হঠাৎ কি ঘটে গেছে, সেগুলোই অপ্রত্যাশিত ঘটনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা এখন দেখি কি আছে এখানে, ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সমাজে বিভিন্ন আঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে আমাদের জীবনে, তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণের পালা। তবে তার আগে আমরা যেসব পরিস্থিতি ও প্রভাবের ক্ষেত্রে সেবা সংস্থার পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এবং তার কারণ সম্পর্কে জেনে নেব। তো দেখো, আমাদের সেবাসমূহ, এখানে আমাদের সেবাসমূহ দেখো কী কী হতে পারে। স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী যে ধরনের সেবা দিয়ে থাকে, ঠিক আছে, সেগুলো এখানে আমাদের লিখতে হবে। এখানে লিখতে হবে স্থানীয় এবং জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী, আর এখানে যে ধরনের সেবা দিয়ে থাকে আমাদের সেগুলো লিখতে হবে পর্যায়ক্রমে, ঠিক আছে? তো চলো আমরা উত্তরপত্রটি দেখে নিই। তো দেখো, আমাদের সেবাসমূহ আমরা উত্তরপত্রে চলে এসেছি। স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র,
যে ধরনের সেবা দিয়ে থাকেন মাদকসেবী ও মানসিক রোগীদের নৈতিকতা ও মূল্যবোধ গঠন, কাউন্সিলিং, ব্যায়াম, মানে যারা মাদক সেবন করে তাদেরকে এখানে নিয়ে তাদেরকে সেবা করা হয়, তাদের মানসিক রোগীর থেকে তাদেরকে কি স্বাভাবিক করে তোলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে ধরনের সেবা দিয়ে থাকে। আর এটা হচ্ছে স্থানীয় এবং জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশন। এটা দেখো কি এখানে কী সেবা দিয়ে থাকে, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, ইফটিজিং, কিশোর অপরাধ ইত্যাদি বিষয়ে সেবা দিয়ে থাকে। শিক্ষক, অপ্রত্যাশিত ঘটনা, ঝুঁকিপূর্ণ আচরণ, সহিংসতা, বিভিন্ন অভিযোগের সমাধান করেন। আইনজীবী, অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে সমাজের মানুষের জন্য আইনি সেবা প্রদান করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমরা ভিডিওগুলো আমার ক্লাসগুলো করে থাকো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামটি অবশ্যই বলবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা আমাদের সেবাসমূহ এই কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা 100 পেজ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে। ঠিক আছে, 101 থেকে। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ক্লাসগুলো পেতে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।